সিঙ্গুরের মাটি শিল্প এবং কৃষি এই লড়াই দেখেছে। সিঙ্গুরের মাটি দেখেছে যে পরিবর্তনের ঠিক বীজ বপনটা এখান থেকেই। আর সেই সিঙ্গুর বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, চাষিরা বারবার অভিযোগ করছেন যে তাদের কোনো আয় ইনকাম হচ্ছে না। আমরা এই মুহূর্তে চলে এসেছি আরও একটি জমিতে, একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে দুজন এখানে চাষের কাজে ব্যস্ত। দিদি, সমস্যা কি হচ্ছে এখানে চাষ করতে গিয়ে? ইনকাম কি হচ্ছে? ইনকাম কিছুই হয়নি। এতে মানে যা সব জিনিসপত্র কিনতে তার ডবল খরচাই হয়ে যাচ্ছে, মানে ফসলের পয়সা আর পাওয়া যাচ্ছে না। আলুতে যা দিয়েছে সে পয়সা একটা দেনা শোধ করতে পারবো কি তার ঠিক নেই। যা হয়েছে কি হয়েছে, কি সমস্যা হচ্ছে? সমস্যা, আলু তুলেই নেই, মাঠে পড়ে রয়েছে সব এখনো। এবারে বলছে অতিরিক্ত ফলন হওয়ার জন্য সমস্যা হচ্ছে। ঘোড়ার কচু, বিধায়ক বলছে এই কথা। হ্যাঁ, অতিরিক্ত ফলন। বিধায়ক বলবে না? বা হ্যাঁ, ওরা তো বলবেই। যদি বর্ডারগুলো না আটকাতো, বিদেশে না চালান হলে, তুমি এখানে এসেছো, তুমি এই বক্তব্য নেওয়ার জন্য তো, হ্যাঁ, সেই বক্তব্যটা আমরাও বলছি যে বাইরে যদি এই নদীর ওপারে যদি না মালটা না যায়, আমার এই গ্রামের মালটা খেতে পারবো না তো। তাহলে সমস্যা তো এইখানে আজকে দিয়েই তো সর্বনাশটা করেছে। আজকে আলুগুলো যে এই মাঠ থেকে তুলেছে, কোনো দাম নেই। কত দাম দেবে সে পয়সা তো পাবোই না, দেনাই শোধ করতে পারবো না। আর এই কিষণের একটা একে যে নিয়েছি আমি, একে ম্যাক্সিমাম 250 টাকা দিতে হবে। কাজ করে, হ্যাঁ, কাজ করতে এসেছে আমার, 250 টাকা দিতে হবে। এবারে আর আধ ঘন্টাও যাবে না, উঠে পড়বে। তাহলে কি মনে হচ্ছে কাকা, পরিবর্তন কি দরকার? পরিবর্তনের দরকার তো, পরিবর্তন দরকার। হ্যাঁ, পরিবর্তন না হলে তো কোনো উপায় নেই। আর এই সরকার 1,500 করে টাকা দিয়ে সে এক মাসে 3 দিন চলবে, তারপর 27 দিন কী করে চলবে আমাকে দেখান। সে বলছে আমি এই দিচ্ছি, সেই দিচ্ছি, অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, কৃষক বন্ধু দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছে। আর এদিকে যে সব জিনিসের আগুন ছোঁয়া হয়ে যাচ্ছে, সেটা আর নজর দিচ্ছে না। আজকে একটা বস্তা যদি স্টোরে আলুটা রাখতে যেতাম, একটা যেখানে 15 টাকা 20 টাকা দাম নিচ্ছে, সেখানে হয়ে গেল 50 টাকা 40 টাকা বস্তার দাম। তাহলে আমরা কি করে আলুটা স্টোরে ঢোকাবো? আর কি চাইছেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে বদল চাই। এই মুহূর্তে এরকম করা সম্ভব না। বদল হলেই ভালো। সব জিনিসের ঠিকঠাক দাম করে দিক, তাহলে আমাদের চলবে। হ্যাঁ দিদি, আপনি একটুখানি এদিকটাতে যদি একটুখানি এগিয়ে আসেন। বলো কি চাইছেন বলুন। কি চাইছি সব কিছু জিনিসপত্র ঠিকঠাক দাম হয়ে যাক, আমাদের পয়সা কিছু দরকার নেই। সব মানে চাষবাসের জিনিসপত্র সব কিছু ঠিকঠাক নিয়ম মতো চললেই হবে। আগে যেমন ছিল তেমন ধারা চললেই হবে। এই যে আপনাদের এই এলাকা তো কৃষি শিল্প এই সমস্ত কিছুরই আপনারা দেখেছেন, কি মনে হয় এখানে টাটা এলে কি ভালো হতো বেশি? অবশ্যই ভালো হতো। এইটা চলে এই লোকটাকে পেতুম, এই লোকটাকে আমি কাজে পেতুম না। আচ্ছা, আমি এই লোকটাকে পেতাম না। চাষবাস এমনি অলরেডি বন্ধ হয়ে যেত। আজ কারখানার লোক, আমিও ছুটতাম, যাক ঝালমুড়ি হোক, চা নিয়েই হোক, যাই নিয়ে হোক, জায়গা একটা ছোটোখাটো কারখানাতেও কাজ করতে পারতো। লেখাপড়া শিখেছে, কিছু কাজ ফাজ নেই তো, টাটাটা হলে তবু তো কাজ ফাজ পেতো ছেলেরা। সব বেকার। চাইছেন যে টাটা হোক, টাটা হলে পরে এখন আবার এই যে বিজেপি বলছে এলে পরে আবার তারা কলকারখানা করবে, তা সেক্ষেত্রে কি একটা ভরসা হচ্ছে যে টাটা আবার ফিরতে পারে? টাটা ফিরলে তো খুবই ভালো হয়। এবার উপরওয়ালাদের হাত। এবার যারা উপরে রয়েছে তারা যদি, আমরা কি করব বলো, যদি পার্টির লেভেলে চলে যায় হবে না। যেমন তুলে দিয়েছে, চলে গেছে যখন, মানে বলছেন যে পার্টির লেভেলে চলে গেলে পরে আর কিছু হবে না। না, ঠিক আছে কথা বললাম বেশ, কিন্তু এমন কিছু বললেন এবং সিঙ্গুরের মানুষজন বলছেন যে টাটা আসাটা খুব দরকার, বা টাটারই চলে যাওয়াটাকে অনেকেই এখন অবধি মেনে নিতে পারেননি। বিশেষ করে যারা চাষি, তারা চেয়েছিলেন যে টাটা আসুক, কিন্তু পরিবর্তন হয়েছিল আমরা সবাই জানি। তবে এবারও আরও এক যেন পরিবর্তন দেখার জন্য অপেক্ষা করছেন এখানকার
কৃষক বন্ধুরা, সিঙ্গুরের মাটি শিল্প এবং কৃষি এই লড়াই দেখেছে। সিঙ্গুরের মাটি দেখেছে যে পরিবর্তনের ঠিক বীজ বপনটা এখান থেকেই। আর সেই সিঙ্গুর বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে রয়েছে, চাষিরা বারবার অভিযোগ করছেন যে তাদের কোনো আয় ইনকাম হচ্ছে না। আমরা এই মুহূর্তে চলে এসেছি আরও একটি জমিতে, একটু কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে দুজন এখানে চাষের কাজে ব্যস্ত। দিদি, সমস্যা কি হচ্ছে এখানে চাষ করতে গিয়ে? ইনকাম কি হচ্ছে? ইনকাম কিছুই হয়নি, এতে মানে যা সব জিনিসপত্র কিনতে তার ডবল খরচাই হয়ে যাচ্ছে, মানে ফসলের পয়সা আর পাওয়া যাচ্ছে না। আলুতে যা দিয়েছে সে পয়সা একটা দেনা শোধ করতে পারবো কি তার ঠিক নেই। যা হয়েছে কি হয়েছে, কি সমস্যা হচ্ছে? সমস্যা, আলু তুলেই নেই, মাঠে পড়ে রয়েছে সব এখনো। এবারে বলছে অতিরিক্ত ফলন হওয়ার জন্য সমস্যা হচ্ছে। ঘোড়ার কচু, বিধায়ক বলছে এই কথা। হ্যাঁ, অতিরিক্ত ফলন। বিধায়ক বলবে না বা, হ্যাঁ ওরা তো বলবেই। যদি বর্ডারগুলো না আটকাতো, বিদেশে না চালান হলে, তুমি এখানে এসেছো, তুমি এই বক্তব্য নেওয়ার জন্য তো, হ্যাঁ সেই বক্তব্যটা আমরাও বলছি যে বাইরে যদি এই নদীর ওপারে যদি না মালটা না যায়, আমার এই গ্রামের মালটা খেতে পারবো না তো। তাহলে সমস্যা তো এইখানে আজকে দিয়েই তো সর্বনাশটা করেছে। আজকে আলুগুলো যে এই মাঠ থেকে তুলেছে, কোনো দাম নেই, কত দাম দেবে সে পয়সা তো পাবোই না, দেনাই শোধ করতে পারবো না। আর এই কিষণের একটা একে যে নিয়েছি আমি, একে ম্যাক্সিমাম 250 টাকা দিতে হবে। কাজ করে, হ্যাঁ, কাজ করতে এসেছে আমার, 250 টাকা দিতে হবে। এবারে আর আধ ঘন্টাও যাবে না, উঠে পড়বে। তাহলে কি মনে হচ্ছে কাকা, পরিবর্তন কি দরকার? পরিবর্তনের দরকার তো, পরিবর্তন দরকার। হ্যাঁ, পরিবর্তন না হলে তো কোনো উপায় নেই। আর এই সরকার 1,500 করে টাকা দিয়ে সে এক মাসে 3 দিন চলবে, তারপর 27 দিন কী করে চলবে আমাকে দেখান। সে বলছে আমি এই দিচ্ছি, সেই দিচ্ছি, অমুক দিচ্ছি, তমুক দিচ্ছি, কৃষক বন্দুক দিচ্ছি। হ্যাঁ দিচ্ছে, আর এদিকে যে সব জিনিসের আগুন ছোঁয়া হয়ে যাচ্ছে সেটা আর নজর দিচ্ছে না। আজকে একটা বস্তা যদি স্টোরে আলুটা রাখতে যেতাম, একটা যেখানে 15 টাকা 20 টাকা দাম নিচ্ছে, সেখানে হয়ে গেল 50 টাকা 40 টাকা বস্তার দাম। তাহলে আমরা কি করে আলুটা স্টোরে ঢোকাবো? আর কি চাইছেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে বদল চাই। এই মুহূর্তে এরকম করা সম্ভব না, বদল হলেই ভালো। মানে সব জিনিসের ঠিকঠাক দাম করে দিক, তাহলেই আমাদের চলবে। হ্যাঁ দিদি, আপনি একটুখানি এদিকটাতে যদি একটুখানি এগিয়ে আসেন। বলো কি চাইছেন বলুন। কি চাইছি সব কিছু জিনিসপত্র ঠিকঠাক দাম হয়ে যাক, আমাদের পয়সা কিছু দরকার নেই, সব মানে চাষবাসের জিনিসপত্র সব কিছু ঠিকঠাক নিয়ম মতো চললেই হবে। আগে যেমন ছিল তেমন ধারা চললেই হবে। এই যে আপনাদের এই এলাকা তো কৃষি শিল্প এই সমস্ত কিছুরই আপনারা দেখেছেন, কি মনে হয় এখানে টাটা এলে কি ভালো হতো বেশি? টাটা হলে তো অবশ্যই ভালো হতো। এইটা চলে এই লোকটাকে পেতুম, এই লোকটাকে আমি কাজে পেতুম না। আচ্ছা, আমি এই লোকটাকে পেতাম না, চাষবাস এমনি অলরেডি বন্ধ হয়ে যেত। আজ কারখানার লোক আমিও ছুটতাম, যাক ঝালমুড়ি হোক, চা নিয়েই হোক, যাই নিয়ে হোক, যাক একটা ছোটোখাটো কারখানাতেও কাজ করতে পারতো। লেখাপড়া শিখেছে, কিছু কাজ ফাজ নেই, তো টাটাটা হলে তবু তো কাজ ফাজ পেত ছেলেরা, সব বেকার। চাইছেন যে টাটা হোক, টাটা হলে পরে এখন আবার এই যে বিজেপি বলছে এলে পরে আবার তারা কলকারখানা করবে, তা সেক্ষেত্রে কি একটা ভরসা হচ্ছে যে টাটা আবার ফিরতে পারে? টাটা ফিরলে তো খুবই ভালো হয়, এবার উপরওয়ালাদের হাত। এবার যারা উপরে রয়েছে তারা যদি আমরা কি করব বলো, যদি পার্টির লেভেলে চলে যায় হবে না, যেমন তুলে দিয়েছে, চলে গেছে যখন। মানে বলছেন যে পার্টির লেভেলে চলে গেলে পরে আর কিছু হবে না? না, ঠিক আছে কথা বললাম বেশ, কিন্তু এমন কিছু বললেন এবং সিঙ্গুরের মানুষজন বলছেন যে টাটা আসাটা খুব দরকার, বা টাটারই চলে যাওয়াটাকে অনেকেই এখন অবধি মেনে নিতে পারেননি। বিশেষ করে যারা চাষি তারা চেয়েছিলেন যে টাটা আসুক,
কিন্তু পরিবর্তন হয়েছিল আমরা সবাই জানি, তবে এবারও আরও এক যেন পরিবর্তন দেখার জন্য অপেক্ষা করছেন এখানকার কৃষক বন্ধুরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আর অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন আপনাদের মতামত, যে এই বিষয়ে আপনারা ঠিক কী ভাবছেন।